গত দার্সে আমরা আলোচনা করছিলাম রুইয়াতুল হিলাল, চাঁদ দেখা না দেখা, অর্থাৎ যার মাধ্যমে হিজরি ক্যালেন্ডার তৈরি হয়। ইতিপূর্বে তৈরি করেছি নামাজের সময়সূচি, অর্থাৎ নামাজের স্থায়ী ক্যালেন্ডার। আর রুইয়াতুল হিলাল, চাঁদ দেখা, অর্থাৎ হিজরি ক্যালেন্ডার কিভাবে তৈরি করতে হয়। তো এই নিয়ে আমরা বেশ কয়েকটাই দেখেছিলাম, যে এখানে একটা প্রশ্ন আকারে ছিল, যেটা আলোচনা সেটা হলো যে আরবি মাস 29 অথবা 30 হয় কেন? আরবি মাস 29 অথবা 30, না 31 না 28। যেমনভাবে ইংরেজি মাস 28 হয়, 29, 30, 31, কিন্তু আরবি মাস শুধুমাত্র 29 অথবা 30। এটা আমি করছিলাম না, যে আসলে কেন হয়। তো আমরা বলছিলাম এই হলো আমাদের পৃথিবী, তার 4 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে চাঁদ, আর 15 কোটি দূরে অবস্থান করছে সূর্য। তো এই চাঁদ, এই সূর্য সবাই কি করছে? পৃথিবীকে প্রদক্ষিণ করছে না? এটা আমরা প্রথমে বলেছিলাম। তো এটা আমি বলেছিলাম যে আসলে এই যে চাঁদ, সূর্য, গ্রহ উপগ্রহ এগুলো প্রদক্ষিণ করছে মূলত একটা ফালাকুল আফলাক, দায়রাতুল বুরুজ, অর্থাৎ তারকাদের একটা গ্রুপ আছে। এই গ্রুপটা আবার দায়রা মানে বৃত্ত আকারে আছে এই আসমানে। তো রাতের আধারে যদি আমরা তাকাই, রাতে তো তাকাটা অভ্যাস হয়নি আমাদের, না? তো সন্ধ্যাবেলা একটা গ্রুপ দেখতে পাওয়া যাবে। তা আমরা বলেছিলাম যে ইউটিউবে যদি সার্চ দাও দায়রাতুল বুরুজ, তাহলে বিভিন্ন আকৃতি দেখাবে। তার মধ্যে একটা আকৃতি দেখতে পাওয়া যাবে এইরকম। এটা একটা গ্রুপ, এরকম একটা কিন্তু দেখতে পাওয়া যাবে, ওরা আলাদাই জ্বলবে উত্তর হয়ে, এরকম একটা আকৃতি পাওয়া যাবে। তারপরে হয়তো আর একটা আসতে পারে ডাবলের মতন, এরকম। তো এই গ্রুপগুলো আসমানে এরকম হয়ে আছে, মানে আমাদের যে আসমান দেখতে পাচ্ছি এরকম একটা ফালাক, মানে এটা একটা চলার পথ, যেটাকে বলে কক্ষপথ। ওই কক্ষপথে এই চাঁদ সূর্য এটা কী করছে? ঘুরছে। তো এটা আছে, এরা গ্রুপটা কয়টা? 12টা তারকাদের এই গ্রুপটাকে বলা হয় দায়রাতুল বুরুজ। তো ওরা এক নিজে গ্রুপ, কিন্তু এরা এই গ্রুপ হয়ে একটা পুরোটাই কী হয়ে আছে? ঘেরা আছে পুরো আসমান, মানে সব চাইতে বড়। কয়টা হয়েছে? 12টা হয়নি? এটা হলো দায়রাতুল বুরুজ। আর কোরআনে আসছে কি আসসামাই যাতিল বুরুজ, তাই না? এমন একটা আসমান বুরুজওয়ালা। তো বুরুজ কি? এই তারকাদের গ্রুপ। তো যারা ইলমে ফালাকিয়াতবিদ, তারা তারকাদের এই গ্রুপ করেছে, যারা 12টা আছে। এদের বিভিন্ন নাম আছে, এই গ্রুপের বিভিন্ন নাম আছে। তো এই চাঁদ সূর্য এরা এখানে প্রদক্ষিণ করে। তো এরা এই যে দায়রাতুল বুরুজটা অতিক্রম করতে সূর্যের লাগে 365.24 দিন, পক্ষান্তরে চাঁদের লাগে মাত্র 27.3 দিন। তার মানে এই চক্কর দিয়ে এখানে আসবে 27.3 দিনে, কিন্তু এই চক্কর দিয়ে তার আসতে সময় লাগবে 365, যেটা আমরা সাল গণনা করি, এর মাধ্যমে সাল গণনা করি। আর এটা চন্দ্রমাস। তো সূর্যের তুলনায় চাঁদের যে গতি সেটা অনেক বেশি। তো আমরা যদি দেখি এই সূর্য 365 ডিগ্রি, না? এটা একটা ডিগ্রি দায়রা বৃত্ত। 360 ডিগ্রি অতিক্রম করে 365.24 দিনে, আর সেই 360 ডিগ্রি অতিক্রম করছে মাত্র 27.3 দিনে। তো একদিনে সূর্য কয় ডিগ্রি যাবে তাহলে? প্রায় 0.98 ডিগ্রি। তার মানে এখনও পুরো 1 ডিগ্রি না, তো 1 ডিগ্রি ধরি। পক্ষান্তরে চাঁদ যাবে প্রায় 27.3 দিন, তার মানে একদিনে যাবে প্রায় 13.18 ডিগ্রি একদিনে। কথাই বুঝতে পারলাম কি? হিসাব করলাম যে এই 360 ডিগ্রি 27.3 দিন অতিক্রম করছে, তার মানে একদিনে যাবে প্রায় 13.18 দিন। আর সূর্য পক্ষান্তরে মাত্র যাবে একদিনে 1 ডিগ্রি। কথাই বুঝতে পারলাম কি? এখন
যে 28-এ হয় বা 29-এ হয় কিনা, যেহেতু এটার উপর দিয়ে চলছিল। তো সূর্য যেহেতু ঘুরছে, চাঁদও শুরু করেছে। এখন মনে করি এখান থেকে চলা শুরু করেছে এক লাইনে, এটা কেন্দ্র পৃথিবীর একবার মাঝ বরাবর, চাঁদ সূর্য এবারে এক লাইনে চলে আসছে। এটার নাম হলো নিউমুন, ইংলিশে বলা হয় নিউমুন বা চন্দ্রগ্রহণ, না সূর্যগ্রহণ। তার কারণ সূর্যে আর পৃথিবীর মাঝামাঝি কি আসছে? চাঁদ। যে কারণে এটা যদি দিনের বেলায় ঘটে তখন আমরা কি বলি? চন্দ্রগ্রহণ। চাঁদে গ্রহণ না, সূর্যগ্রহণ, সূর্যে গ্রহণ লেগেছে। তো এই যে এটা হওয়াটা, এটা পুরো পৃথিবীর জন্য একটাই, এই চন্দ্রগ্রহণটা, সূর্যগ্রহণটা পুরো পৃথিবীর জন্য একটা, তবে সময় ভিন্ন। কথা মানে বুঝতে পারিনি, সময় ভিন্ন। কিভাবে সময় ভিন্ন? এখন মনে করি আমাদের এখন দিন চলছে না, এখন সূর্যের আর পৃথিবীর মাঝামাঝি চাঁদ চলে এসছে। এখন মনে করি এখন না, এখন কটা বাজছে? প্রায় 4টা। তাহলে 4টার সময়, এটা তো উদাহরণস্বরূপ, 4টার সময় সূর্য মানে সূর্য আর পৃথিবী একটা চলে এসছে। তো এটাই গণনা হবে, যেহেতু আরবি মাস এর উপরে ডিপেন্ড করছে। এটাকে বলা নিউমুন, মানে এখান থেকে নতুন মাসে শুরু হবে, এখান থেকে নতুন মাসে শুরু হবে। আর এটা পুরো পৃথিবীতে কী হবে? গণনা হবে। পুরো পৃথিবী এখান থেকে কী করতে পারবে, তার মানে বয়স শুরু হবে, যেহেতু চাঁদের বয়স। এখন আমাদের 4টার সময় যদি দেখা যায় যে আমাদের এখান থেকে কী হয়েছে? চন্দ্রগ্রহণ মানে নিউমুন হয়েছে, তাহলে সৌদি আরবে তখন কটা বাজবে? 3 ঘন্টা পিছাও, তার মানে ওদের কাছে একটা। তার আগে যদি যাও তাহলে ওদের কাছে আরও কম, মানে সময় ভিন্ন হবে। আমাদের কাছে দিনের বেলা মনে হবে, আর তাদের কাছে ওটা কী হবে? রাত হবে। একটাই গণনা হবে। তো আমাদের কাছে এটা বিকালবেলা, তাদের কাছে দুপুরবেলা, তারও আগে যদি যায় তাদের কাছে সকালবেলা। আরও যদি দেখা যায় পৃথিবীর অপর পৃষ্ঠে চলে যায়, যারা আমাদের ঠিক তলে আছে, তাদের কাছে কী হয়ে যাবে? রাতের বেলা। মানে সময় ভিন্ন হবে, তবে এই নিউমন একটাই। এই জিনিসটাকে উঠে গেছে কি? নিউমন একটা, মানে এটা নিউমনে একটা গণনা হবে। চাঁদের যেহেতু মাস এখান থেকে শুরু হবে, তো নিউমন হলো এটা পুরো পৃথিবীতে একটা, তবে সময় ভিন্ন, সময় হতে পারে ভিন্ন। ঠিক আছে, তো যেটা বলছিলাম, এখান থেকে মনে করি চাঁদ আর সূর্য চলা শুরু করেছে। তো 27 দিনেই আবার এখানে এসে হাজির। তো এই 27 দিনে সূর্য প্রায় কত ডিগ্রি চলে যাবে? একদিনে যদি 1 ডিগ্রি চলে, 27 দিনে কত ডিগ্রি যাবে? 27 ডিগ্রি চলে যাবে না? তার মানে সূর্য এখান থেকে এখানে এসছে। এবার চাঁদ শুধু তো একসাথে নাই, তো এই চাঁদকে আবার অতিক্রম করবে, মানে মাস তো গণনা হবে, তাহলে তো আর একটা করতে হবে। এভাবে প্রক্রিয়া চলছে কিন্তু অতিক্রম করা। এখন এখানে আসলে তখন আবার নতুন মাসে শুরু হবে। তো এই তো আছে 27 ডিগ্রি, মানে এখানে চলে এসছে, আর 27 ডিগ্রি আগিয়ে গেছে। তার মানে চাঁদকে আরও কয়দিন চললে ওর থাকা পাবে, ওর লাগান পাবে, আর কয়দিন চলতে হবে? চাঁদ একদিনে কয় ডিগ্রি যায়? 13 ডিগ্রি না? একদিনে কয় ডিগ্রি চলে যায়? আর চাঁদ আর সূর্যের কত ডিগ্রি দূরত্ব বেড়েছে? 27 ডিগ্রি। তাহলে আরও কতদিন চললে সূর্যের পাবে, নাগাল পাবে? 13 দুগুণে 26 দিন, মানে আরও 2 দিন চললে চাঁদ আর সূর্যের কি চলে আসবে? এই লাইনে চলে আসবে। কথাই বুঝতে পারলাম কি? তার মানে 29 দিনে আবার কি হচ্ছে? নিউমুন। বুঝতে পারিনি ঢুকে এখান থেকে আবার এখানে, তো যেখানে চলে সেখানে আছে, কিন্তু এই 27 দিনে তো 27 ডিগ্রি চলে গেছে। এবার চাঁদ আরও 2 দিন চলবে, তাতে করে কী হবে? চাঁদ শুধু পৃথিবী আবার এক প্রান্তে চলে আসতে পারবে। ঠিক না? তো 27 আর 2 দিন কয়দিন হলো? 29। এবার 29 দিনের দিন কী হয়ে গেছে? নিউমুন হয়েছে। চাঁদ সূর্য এক সমতলে চলে আসা, এটা কি বললাম? নিউমুন বললাম না? তার মানে এখন থেকে আবার কী হবে? নতুন মাসের শুরু হবে। এখন 29 তারিখের দিন কী হয়েছে? নিউমুন হয়েছে। এখন সেই দিন সন্ধ্যাবেলা যদি চাঁদ দেখতে পাওয়া যায়, তাহলে তো নতুন মাস কী হয়ে গেছে? শুরু হয়ে যাবে। মানে এই মাসটা কি 29 হলো। আর যদি 29 তারিখে দেখতে না পাওয়া যায়, তাহলে 30 দিন অবশ্যই কী করতে পারা যাবে? দেখতে পাওয়া যাবে। কেন? আচ্ছা, চাঁদকে দেখতে পাওয়া যায় না, তার কারণ কি? কারণ সূর্যের সে সামনাসামনি আছে না, পুরো সে সূর্যের আশপাশে আছে। আর চাঁদ দিনের বেলা পুরো তো সূর্য ঢেকে আছে, চাঁদকে তো আলোই দেখতে পাওয়া যাবে না। এবার যখন তার পরের দিন মানে 30 তারিখ, তখন তো তাদের দূরত্ব কত ডিগ্রি বেড়ে যাবে? 12 ডিগ্রি না? চাঁদ আর সূর্য তো এখানে ছিল একবারে। 29 তারিখের দিন চাঁদ সূর্য একবারে চলে এসে নিউমুন হচ্ছে। এবার 29 তারিখের দিন মানে দেখতে পাওয়া গেল, যেহেতু আর আশপাশে আছে,
এই জন্য কপাল ভালো হলে সেদিনকে সন্ধ্যাবেলায় সূর্য ডুবার পরে চাঁদ দেখতে পাওয়া গেলে গেল, তাহলে তো 29 হলো। কিন্তু তার পরের দিন যদি আজকে দেখতে না পাওয়া যায়, তাহলে পরের দিন চাঁদ আর সূর্যের দূরত্ব বাড়বে না বাড়বে না? তখন তো সুনিশ্চিত কী করতে পারা যাবে, দেখতে পাওয়া যাবে। এই জন্য 29 তারিখের দিন যদি পাওয়া যাইতে গেল, না তো 30 দিন এই জন্য পাক্কা। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন না, 29 তারিখের দিন দেখো, যদি দেখতে না পাওয়া যায় তাহলে 30 পূর্ণ করে নাও, মানে 31 আর হওয়ার সম্ভাবনা নাই। 30 তারিখের দিন অবশ্যই কী করতে পারবে, চাঁদকে দেখতে পাবা। কথাকে বুঝতে পারলাম কি? এটা ছিল যে আমাদের 27, 29 আর 30 কেন হয় এটার প্রেক্ষিতে। এখন আমরা এর প্রেক্ষিতে কীভাবে ক্যালেন্ডার বানাতে পারি? এটা আরবি মাস কত মাস, কী মাস চলছে আরবি? আরবি ক্যালেন্ডার নাই? আরবি ক্যালেন্ডার আছে কোথাও? নভেম্বর কত তারিখ? 19 না, নভেম্বর। আচ্ছা, নভেম্বর। আচ্ছা, কোনটা লালে যেটা না? 19 নভেম্বর ওয়েডনেসডে, 27 জুমাদাল উলা, 27 জুমাদাল উলা। তার মানে এটা আরবি মাসের কত চলছে? 27 তারিখ। আরবি মাসের 27 তারিখ। তাহলে আর দুদিন পর হবে কত? 29 তারিখ। তখন নভেম্বর মাসের কয় তারিখ পড়বে? 20, 21। তার মানে নভেম্বরের 21 তারিখে আরবি মাসের 29 তারিখ পড়ছে, তাই না? এবার 29 তারিখের দিন আল্লাহ রাসূল যেটা ঘোষণা, যে 29 তারিখের দিন চাঁদ দেখতে পাওয়া গেলেও যেতে পারে, মানে ওই 29 তারিখেই এই নিউমনটা হবে। 29 তারিখেই কী হবে? নিউমনটা হবে। এখন নিউমন যেদিন হচ্ছে সেই দিন যদি সন্ধ্যাবেলায় দেখতে পাওয়া যায় সূর্য ডুবার পর, তাহলে তো তার পরের দিন থেকে হবে 1 তারিখ, মানে জুমাদা সানির কী হয়ে যাবে, 1 তারিখ শুরু হয়ে যাবে। আর যদি দেখা যায় যে না দেখতে পাওয়া যাবে না, তাহলে কী করতে হবে? জুমাদাল উলা 30 তারিখ পূর্ণ করতে হবে এরপর থেকে। তার মানে যেহেতু 21 নভেম্বর 29 তারিখ হচ্ছে, যদি দেখতে পেলাম তাহলে 22 নভেম্বর থেকে জুমাদা সানি শুরু হয়ে যাবে মাস। আর যদি দেখতে না যায় তাহলে 23 তারিখ থেকে কী হয়ে যাবে, জুমাদা সানি পয়লা মাস শুরু হবে। কথাই বুঝতে পারলাম কি? এখন কথা হলো এটা কিসের উপর ডিপেন্ড করে আমরা তৈরি করতে পারবো? তো আমরা দেখলাম যে 19 নভেম্বর এটা তো 27 তারিখ জুমাদাল উলার মাসে, আর দুদিন বাস হবে 29 তারিখ। তার মানে 29 তারিখের দিন কী হবে? নিউমন হবে। এখন কয়টা বাজে, মানে কয়টার সময় এই নিউমনটা হবে? তার মানে নভেম্বর মাসের 21 তারিখ পড়ছে, যেহেতু 29 এটা জুমাদাল উলা 29 তারিখ, আর ইংলিশ মাসের কত? 21 তারিখ। তো আমরা যদি নেটে সার্চ দিই যে গুগলে টাইম জোন, মুন সেট বা কী দেয় এটাকে, টাইম জোন একটা সার্চ দিলেই ওখানে চলে আসবে 20 তারিখ। তাহলে 20 নভেম্বর কয়টার সময় হবে? 12:47 না? তার মানে দিনের বেলায়। আচ্ছা, এটা আমরা করি, নভেম্বর 12:47 নিউমুন হবে, যেটা বললাম। তার মানে কালকে বাদ জোহর নিউমুন হবে 12:47। তার মানে প্রায় একটা না, 12:47 নিউমন হবে। তার মানে সূর্য পৃথিবী এতে চলে আসবে। তো এখানে সূর্য গ্রহণ কেনটা হবে না? সূর্য তো মানে ফেলে চলে আসবে, কিন্তু আমাদের এতে আসবে না। আমাদের যেটা মানে এখানে যে চলে আসবে বিষয়টা আমাদের কিন্তু না। ভালো করে জানতে হয় যে আমাদের যে ইচ্ছে ছিল, সূর্যটা চলছিল এরকম ঘুরছিল না, তো যে অংশে সূর্য ঘুরবে সে অংশে তখন নিউমনটা বোঝা যাবে। তো সূর্য তো আমাদের থেকে দূরে আছে, তাই আমাদের কাছে নিউমনটা মানে সূর্যগ্রহণ যেটা, এটা আমরা দেখতে পাবো না। যেহেতু পৃথিবী কোন অংশে আছে? দক্ষিণ অংশে, ওদিকে সূর্য ঘুরছে না। আর চন্দ্র আছে ওখানে, চন্দ্র তো ওখানে আসবে। তো পৃথিবী এক সমতলে আসবে কালকে। তো কয়টা বাজছে? 12:47 দেওয়া আছে, কিন্তু নিউমন হবে। হ্যাঁ, বাংলাদেশ টাইম এখানে দেওয়া আছে, এটা বাংলাদেশ টাইমই দেওয়া আছে যে 12:47 নিউমন হবে। এখন সেই দিন সন্ধ্যাবেলা মানে কালকে
কালকে সন্ধ্যেবেলা ওই চাঁদের বয়স কত হবে? চাঁদের বয়স কতখানি হবে? চাঁদের বয়স মানে কি এই নিউমন হওয়ার পরে শুরু হবে না? তো 12:47 নিউমন হলো মানে জন্ম হলো। এবার সন্ধ্যা আমাদের কালকে সন্ধ্যা মানে সূর্য ডুবে কত? 5:20। আমরা এগুলো সব ক্যালকুলেশন করতে হবে কিন্তু, যে যেদিন নিউমন হবে সেদিন সূর্য কখন ডুববে আর চাঁদ কখন ডুববে। সূর্য কখন ডুববে, চাঁদ কখন ডুববে। তো সূর্য যখন ডুবছে কালকে 5:20 আর জন্ম হয়েছে চাঁদের, জন্ম নিউমন হয়েছে 12:47। তুই মনে করি একটা ধরি, তাহলে 2, 3, 4, 5 ঘন্টা মানে 4 ঘন্টা। 2, 3, 4, 5 আর এদিকে 20 মিনিট আর ওদিকে আছে 10 মিনিট, তার মানে 4.5 ঘন্টা। তো এই চাঁদ কি দেখতে পাওয়া সম্ভব হবে? আমরা বলেছিলাম যে কোন চাঁদটা দেখতে পাওয়া যাবে? 22 ঘন্টা। আর সূর্যের 45 মিনিট পরে ডুবতে হবে। তো কালকে আমার সূর্য যদি ডুবে 4:45 মিনিটে, 5:20 মিনিটে, এবার চাঁদের দেখতে হবে। মুন সেট বলে যদি আমি সার্চ দিই, মুন সেটস নেটে যদি সার্চ দিই যে কালকে চাঁদ কখন ডুববে, তাহলে ওখানে চলে আসবে কিন্তু। তো এটা আমার দেখার প্রয়োজনই নেই, তার কারণ এত ছোট চাঁদ জিন্দেগিতেও দেখতে পাওয়া যাবে না। কিন্তু তার পরের দিন দেখতে পাওয়া যাবে না, যাবে না, কারণ তার পরের দিন চাঁদের বয়স্থান কত হবে? পুরো একটা 24 ঘন্টা পাচ্ছে, আবার এদিকে তো 5 ঘন্টা আছে, তার মানে 24 আর 5 29 ঘন্টা। কালকে সুনিশ্চিত চাঁদ দেখতে এখন এই মাসটা 29 হবে না 30 হবে? তাহলে জমাদাল উলা কালকে হলো 28, তো কালকে তো চাঁদ দেখতে পাওয়া গেল না, পরশু দিন দেখতে পাওয়া যাবে। তো পরশু দিনকে তাহলে কত তারিখ থাকবে আরবি মাসের? 29 তারিখ। কী তারিখ থাকবে? 29 তারিখ থাকবে। এখানে দিয়েছে কে? 30 দিয়েছে। আর একটু হিসাব করো, ক্যালকুলেশন করো। আমাদের কালকে তো চাঁদ দেখতে পাওয়া গেল না, তো কালকে জমাদাল উলা মাসের 28 তারিখ হলো, আজকে যেহেতু 27 তারিখ, কালকে হবে কত? 28 তারিখ। তো তার পরের দিন তো চাঁদ সুনিশ্চিত দেখতে পাওয়া যাবে। তো 29 তারিখ হলো না, তারপরের দিন 29 তারিখ হলো না, কিন্তু সেদিন ইংলিশ মাসের কত? 21। আর আরবি মাসের কত হবে? তো মাগরিব বাদ তো 30 হবে। মাগরিব বাদ যদি দেখতে না পাওয়া যায় তাহলে তো 30 গণনা করবো, কিন্তু পরশু দিনকে তো আমরা সুনিশ্চিত দেখতে পাচ্ছি, পরশু দিন দেখতে পাচ্ছি না সুনিশ্চিত, তার মানে এই মাসটা কত হওয়া উচিত? 29 মাস হবে। কথাকে বুঝতে পারলাম? এটা হলো ইজতিহাদ। হ্যাঁ, ইজতিহাদে ভুল হতে পারে। ইনারা কত দিয়েছেন? 30 দিয়েছেন, তারপরে 1 গণনা করেছেন, এটা তাদের ইজতিহাদ। আর হয়তো দেখতে পাওয়া যাবে না। তো এখানে আমাদের যদি ক্যালেন্ডার তৈরি করতে যাই তাহলে আমার কি লাগবে? নিউ মুন কখন হচ্ছে, যেমন আজকে দেখলাম, আর এই নিউ মুন কোথায় পাবো? নেটই পাবো। এবারে পুরা 2025 সালে তো দেওয়া আছে, 26 সালে যদি চাও সেটাও দেওয়া থাকবে, 27 সালের এই নিউ মুন কত তারিখে আর কয়টার সময় হবে। যেমন এটা আজকে দেখলাম যে নভেম্বর মাসে নিউ মুন কখন হবে, তো নেটওয়ালা বলে দিল কি যে নভেম্বর মাসের 20 তারিখ 12:47 কী হবে? নিউ মুন হবে। এবার যদি বলি যে ডিসেম্বর মাসে, মানে জমাদের ওলা পেলেছো, এখন জমাদের সানি ওইটা 28 হবে না 29 হবে, তাহলে ওখানে আবার কি করতে হবে? আমাকে ক্যালকুলেশন করতে হবে যে ডিসেম্বর মাসে কত তারিখে নিউ মুন হচ্ছে। এবার যদি দেখা যায় যে নিউ মুন কখন হলো, ওখান থেকে এবার ক্যালকুলেশন করি যে সেই দিন সন্ধ্যাবেলা দেখতে পাবো কি পাবো না। যদি দেখতে পাই তাহলে তারপরের দিন থেকে আরবি মাসের কী করবো? নতুন মাস শুরু করে দেবো। আর যদি দেখতে না পাই তাহলে এই মাসটাকে আমি 30-এ করবো, তারপরের দিন থেকে আবার 1-2 শুরু করব। তো ক্যালেন্ডার করতে পারবো না, কিন্তু একটু ক্যালকুলেশন, একটু হিসাব বেশি করা লাগবে। কথাকে বুঝতে পারলাম কি? ঢুকে নি? যেমন মনে করো এই মাসটাই 1 তারিখ, তাহলে কখন থেকে গণনা করতে পারবো? এই মাসে হিসাব করলাম না, তা আমরা তো দেখতে পেলাম যে 22 তারিখ আমরা সুনিশ্চিত চাঁদ দেখতে পাচ্ছি না। 21 তারিখ কালকে তো উঠছে, 21 তারিখ উঠছে না, কালকে তো ডুবছে 22 তারিখ না 20 তারিখ, কিন্তু কালকে তো দেখতে পাচ্ছি না। আর কালকে হবে এই জুমাদুল উলা মাসের 27 তারিখ, যেহেতু 28 তারিখ, আর পরশু দিন হবে 29 তারিখ। পরশু দিন 29 তারিখ হবে না, তো পরশু দিন তো আমরা সুনিশ্চিত চাঁদ দেখতে পাচ্ছি।
তার মানে এই মাসটা কী হওয়া উচিত? 29 হওয়া উচিত। তার মানে পরের দিন থেকে, তার মানে 22 তারিখ থেকেই জমাদার সানি যে আরবি মাস ওইটা নতুন শুরু করব। এবার 1 2 3 4 করতে 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 যখন 29 তারিখে আসবো জমাদার সানিতে, এবার আবার ক্যালকুলেশন করবো যে কখন নিউন হচ্ছে, কয়টার সময় হচ্ছে। এখন এই চাঁদ দেখতে পাওয়া যাবে না যাবে না? যদি দেখতে পাওয়া যায় তাহলে তো 29 হয়ে গেলো, তারপর দিন থেকে 1 তারিখ গণনা করে দিলাম। আর যদি দেখতে না পাওয়া যায় তাহলে 30 পূর্ণ করলাম, এর পরের দিন থেকে কী করলাম? জমাদুল উলার পর কি জমাদুল সানি, তারপর কি রবিউল না রবিউল আওয়াল, রবিউল সানি, জমাদুল আওয়াল, জমাদুল সানি, তারপর কি আছে মাস? রজব, শাবান। তো রজব মাসে শুরু করলাম। এবার রজব মাসে যখন 1 2 3 4 করতে করতে 29 তারিখে পৌঁছলাম, এবার আবার দেখলাম যে নিউমুন কখন হচ্ছে। আল্লাহ রাসূল কিন্তু বলছেন, কারিনে দিয়ে দিয়েছে 29 তারিখের দিন, তার মানে ওই দিনই কী হবে? নিউমুনটা হবে। এন দেখতে পাওয়া যাবে কি যাবে না, এই ক্যালকুলেশন করা লাগবে। তো এই যে ক্যালেন্ডারওয়ালারা তৈরি করেছে না, এরা কীভাবে তৈরি করেছে? এটাই হলো হিসাব। তারা একটা ক্যালেন্ডারকে তৈরি করেছে, কিন্তু যত হিসাব করুক সরাসরি বলবে চাঁদ দেখার ওপর কি নির্ভরশীল। চাঁদ উঠলে প্রথম রমজান কী করবো? মাস শুরু করব। চাঁদ যদি না ওঠে তাহলে প্রথম মাস কী করতে পারবো না? শুরু করতে পারবো না। তো কোন চাঁদ দেখতে পাওয়া যাবে, কোন চাঁদ দেখতে পাওয়া যাবে না, এই ইজতিহাদগত তখন কী করা যায়? ভুল হয়। আমরা যেমন একটা উসুল দিলাম যে 22 ঘন্টা যদি চাঁদ হয় তাহলে দেখতে পাওয়া যাবে, আর সেই দিন যদি সূর্যের 45 মিনিট পরে ডুবে, দেখা যাচ্ছে চাঁদের বয়স ঠিক আছে 20 ঘন্টা, কিন্তু সেই দিন দেখা যাচ্ছে সূর্য আর চাঁদ একসাথে ডুবছে, দেখতে পাওয়া যাবে? চাঁদ যদি সূর্যের আশপাশে থাকে, সূর্যের আলোতে চাঁদ ভেঙে যাবে। চাঁদ কেন দেখতে পাই আমরা? যখন সূর্য নিচে নেমে যায়, এবার যেহেতু সূর্যের আলো পড়ে কী হয়ে আছে? আলোকিত হয়ে আছে। এবার সূর্য যখন নিচে যাবে তখন চাঁদের আলোটা আমাদের কাছে পৌঁছাবে। এই যে তারকাগুলো রাতে আমরা দেখতে পাই, দিনের বেলায় কি হারিয়ে যায়? ওরা তো থাকেই, কিন্তু কেন দেখতে পাই না? সূর্যের প্রখর আলোর কারণে। চাঁদ আর সূর্য যদি দেখা যায় একসাথেই, মানে পাশাপাশি আছে আর পাশাপাশি ডুবে যাচ্ছে, তাহলে চাঁদ দেখতে পাবো আমরা? এই জন্য বলা হয়েছে 45 মিনিট পরে, তার মানে সূর্য ডুবে গেছে। এর 45 মিনিট পরে তো আমাদের কী হবে? রাত হবে, আর তখনই চাঁদটা থাকবে। আর যদি দেখা যায় যে না, সূর্য ডুবে গেছে, সাথে সাথে চাঁদও চলে গেছে, তাহলে আর দেখতে পাবো? তো হিসাব কি বুঝতে পারলাম কীভাবে এই হিজরি ক্যালেন্ডার তারা তৈরি করে? আমরা চাইলে আমরাও করতে পারি, কিন্তু একটু বেশি কী করা লাগবে? খাড়া লাগবে। মানে এই যে বললাম প্রত্যেক মাসের, এর মনে করে আমরা 2025 সালের আরবি মাসের ক্যালেন্ডার তৈরি করব, তাহলে তো আমাকে কী করতে হবে? নেট ঘাঁটতে হবে যে জানুয়ারি মাসে কখন নিউমুন হবে, ক্যালকুলেশন শুরু হচ্ছে। এবার যদি দেখে এতে এরকম উসুল যে চাঁদ কখন ডুবছে, সূর্য কখন ডুববে, চাঁদের বয়স কত, এ চাঁদ দেখতে পাওয়া যাবে কি যাবে না? যদি দেখা যায় যাবে, তার মানে পরের দিন, পরের তারিখ থেকে 1 তারিখ আরবি মাসে শুরু হয়ে গেলো। এরপর আবার ওই মাসে করে নিলাম 1 2 3 4 করে 29 তারিখ যখন পৌঁছালাম, এবার নিউমুন আবার সার্চ দিতে হবে যে এই মাসে নিউমুন কখন হচ্ছে, কয়টার সময় হবে, সেই দিন চাঁদ দেখতে পাওয়া যাবে নাকি যাবে না। কথাকে বুঝতে পারলাম? এইভাবে ক্যালকুলেশন করে আমরা প্রত্যেক মাসের কী করে দিতে পারি? ক্যালেন্ডার তৈরি করে ফেলতে পারি। বাত সমাজ মে আয়া? তো এগুলো সবগুলো কোথায় পাবো যে নিউমুন কখন হবে আর কয়টার সময় হবে? নেটে যদি সার্চ দিই নিউমুন অফ মার্চ অথবা নভেম্বর অথবা ডিসেম্বর 2025 ইন বাংলাদেশ, এটা দিতে হবে। কিন্তু মানে বাংলাদেশ টাইম অনুযায়ী কত, এটা তো দিবে ওরা। কিন্তু যদি বলি সৌদি আরব, তাহলে তোমাকে সৌদি আরব টাইম অনুযায়ী দিবে, আর ওখানকার অনুযায়ী যদি ক্যালকুলেশন করো তাহলে তো পুরোটাই ভুল হবে। যে চাঁদ দেখা যাবে যে আমাদের কাছে, আচ্ছা আজকে হলো এখানে 12টার সময় ডুবছে না, নিউমুন হচ্ছে, আমাদের কাছে যখন সূর্য ডুবছে তখন চাঁদের বয়স কত? 5 ঘন্টা না, 4.5 ঘন্টা, কারণ একটার সময় 4.5 ঘন্টা আমরা হিসাব করলাম। কিন্তু সৌদি আরবে কি 4.5 ঘন্টা হবে? ওদের কাছে আরও বেশি, কারণ আর 3 ঘন্টা পরে আরও সূর্য ডুববে, ওদের কাছে 3 ঘন্টা আরও পরে, তাহলে এই 4 ঘন্টা আরও 3 ঘন্টা, ওদের কাছে বয়স তখন চাঁদের বয়স কত হবে? 7.5 ঘন্টা। কথা কি বুঝাচ্ছে? এই জন্য দেখা যায় অনেক চাঁদ আমরা দেখতে পাই না, কিন্তু 3 ঘন্টা পরের কারণে ওরা আবার কী করতে পায়? চাঁদ দেখতে পায়। কিন্তু ওরা আরও আগে আছে, ওদের কাছে চাঁদের বয়স আরও বাড়বে। যারা আরও 3 ঘন্টা উপরে আছে, আমার গ্রিনউইচ থেকে কত 6 ঘন্টা না, তো আমাদের কাছে যদি 3 ঘন্টা হয় তাহলে গ্রিনউইচ যারা আছে ওদের কাছে চাঁদের বয়স কত হবে? মানে সূর্য যখন ডুবছে তখন চাঁদের বয়স কত হবে? 6 4 10 ঘন্টা, 6 ঘন্টা না, আমাদের কাছে 4 ঘন্টা আছে না, আর আরও 6 ঘন্টা পর সূর্য ডুববে, তার মানে ওদের কাছে 10 ঘন্টা চাঁদের বয়স। কথা কি বুঝতে পারলে? এই জন্য আমাদের কাছে দ্রুত আমরা দেখতে পাই না, কিন্তু যারা আরও সামনে আছে ওদের কাছে চাঁদ আরও বয়স বাড়ছে, আর তখন তো যত বয়স বাড়া মানে কি চাঁদ আর সূর্যের দ্রুত বাড়বে, তখন তো দেখতে পাওয়ার সম্ভাবনা বাড়ে। আর চাঁদ যখন সূর্যের আশপাশ থাকে তখন তো দেখতে পাওয়া যায় না। নিউমুন মানে কি চাঁদ সূর্যের আশেপাশে আছে,
কথা কি বোঝা গেল কি? তো এখানে একটা পুরো একটা ক্যালেন্ডার দেওয়া আছে, এটা একটা ওয়েবসাইট দেওয়া আছে মুনফেজ 2025। এবার যদি লিখি তাহলে পুরোটা চলে আসবে মুনফেজ 2025, যে 25 সালে কয়টা। তো আমাদের তো 25 সালে প্রয়োজন নাই, 26 সালে যদি আমরা চাই, চেষ্টা করি যে হিজরি ক্যালেন্ডার বানাবো, তাহলে আমরা সার্চ দেবো কি মুনফেজ 2026, পুরোটা দিয়ে দিবে। জানুয়ারি মাসের কত তারিখ মুনফে হবে আর ফেব্রুয়ারি কত হতে হবে, এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। এই যে জানুয়ারি মাসে দেওয়া আছে 29 জানুয়ারি 18:35, তার মানে 6:35 নিউ মুন হয়েছে। ফেব্রুয়ারি, মার্চ সবগুলো দেওয়া আছে। এর আগের মাসে যদি করি অক্টোবর মাসে এখানে দেওয়া আছে 18:25, মানে আবার 6:25। নভেম্বরে নিউ মুন হবে 12:47, এটা তো দেখলাম। আর ডিসেম্বরে নিউ মুন হবে 20 ডিসেম্বর 7:43, তার মানে সন্ধ্যা 7টার সময় নিউ মুন হবে। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা 20 ডিসেম্বর সন্ধ্যা 7টায় কী হচ্ছে, নিউ মুন হচ্ছে। তাহলে 21 ডিসেম্বর সন্ধ্যাবেলায় চাঁদের বয়স কত হবে? সামনে মাসের 20 ডিসেম্বর 7:43, মানে 8:45। এবার যদি তার পরের দিন 7টা গণনা করি তাহলে 24 ঘন্টা, কিন্তু 7টার সময় তো সূর্য ডুবে না, তার আগে ডুবে। তাহলে মাইনাস কত হবে? 5 আর 2 ঘন্টা, 2 ঘন্টা না 22 ঘন্টা। তার মানে পরের দিন কি করতে পারবো, দেখতে পাওয়ার চান্স আছে। কথা কি বুঝতে পারলে? কারণ 22 ঘন্টা হবে চাঁদের বয়স তখন। 20 ডিসেম্বর সন্ধ্যার বেলায় কী হয়ে গেছে, মানে মাগরিবের পরে। আর পরের দিন যদি আবার সন্ধ্যা 7টা হয় তাহলে তো 24 ঘন্টা হয়েছে না, কিন্তু সন্ধ্যা তো তারও আগে হয়, মানে 5টার সময় হয়। তাহলে আর 2 ঘন্টা মাইনাস করলাম, 24 থেকে 2 ঘন্টা যদি মাইনাস করি তাহলে কয় ঘন্টা হচ্ছে? 22 ঘন্টা। আর 22 ঘন্টার চাঁদ আমরা কি করতে পারি, দেখতে পাই। না গেলে তার তো নাই। এখন কথা হলো, প্রশ্ন হলো, এই চাঁদ দেখাটা কিসের মাধ্যমে, খালি চোখে নাকি যন্ত্রের মাধ্যমে? এ হলো এক মাসালা, যে চাঁদ যে দেখবে কিসের মাধ্যমে, টেলিস্কোপ না খালি চোখে? খালি চোখে। এটাই হলো হিসাব। এখন আমরা যদি বলি যে না টেলিস্কোপ, অ্যান্ড টেলিস্কোপের তো বিভিন্ন মান আছে, কেউ লাখ টাকা দামের, কেউ 2 লাখ টাকা দামের। এবার যত দামে দিবে তত জুম করে কি করতে পারবো, তার মানে দিনের বেলাতেও আমি চাঁদ দেখতে পাবো, পাও না? কথা বুঝতে মানে পারিনি। আমি যদি টেলিস্কোপ বলি যে না টেলিস্কোপের মাধ্যমে দেখলেও হবে, তাহলে দিনের বেলাও এখন যে 12:47 গিয়েছে নিউ মনে হচ্ছে না, তো সন্ধ্যাবেলা তো আমি ঠিকই সেদিনকে আমি দেখতে পাবো, 5 ঘন্টা চাঁদও আমি দেখতে পাবো। একবারে ফাটাবো জুম করে, এই তো চাঁদ, এই দেখি নিচে চাঁদ। তাহলে টেলিস্কোপের মাধ্যমে তাহলে তো দেখা যাবে যে 2 দিনকার 2 ঘন্টারও চাঁদ দেখতে পাচ্ছি। এখন যদি তাই বলি যে টেলিস্কোপ, তাহলে টেলিস্কোপটা কত লাখ টাকা দামের হওয়া উচিত? এখন মনে করো একজন দেখছে 1 লাখ টাকা দামের, একজন দেখছে 5 লাখ টাকা দামের। এখন যে 5 লাখ টাকা দামের সে সবচেয়ে বেশি জুম করে দেখেছে, এখন যে 2 লাখ টাকা দেখেছে দেখিনি। এখন কার চাঁদ দেখা তুমি গ্রহণ করবে? সেখানকার তো কিচ্ছু না, এখানে টেলিস্কোপের মাধ্যমে দেখা দেখি। এখন ওই 1 লাখ টাকা দামের ইদা দেখতে পাইনি, সূর্যের আশেপাশ ছিল, আর এর বেশি দামি হওয়ার কারণে সূর্যের পাশ থাকার সত্ত্বেও দেখতে পাওয়া গেছে। তো কার চাঁদ দেখাটা নিবে? এখন যদি আর নাও তাহলে তো পরের দিন থেকে রোজা রাখতে শুরু করতে হবে। আর যদি 1 লাখ টাকা দামের কথা নাও তাহলে তার পরের দিন আর পরের দিন দেখতে হবে। তাহলে সবচেয়ে নিরাপদ হলে খালি চোখে বাস, কারণ ওখানে যখন যাবো তখন তো আর মাসলা চলে আসবে। ঠিক আছে, আরও কিছু প্রশ্ন আছে, এগুলো ইনশাল্লাহ কালকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।